হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই লং ভ্লগ। আগের ভ্লগে তোমরা দেখেছিলে আমরা দীঘা যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, আর ফাইনালি 3 আওয়ার্স লেগেছিল আমাদের দীঘা পৌঁছাতে। আর হোটেল সম্পর্কে সমস্ত ডিটেলস আমি আমার লং ভ্লগে অলরেডি শেয়ার করেছি। আর এখন যে কমপ্লিমেন্টারি স্ন্যাক্সটা দিয়ে গেল সেই সম্পর্কে বেশি কিছু আর বললাম না, কারণ এর একটা শর্টস আমি কিছুদিন আগেই আপলোড করেছি এই চ্যানেলে, চাইলে তোমরা দেখে নিতে পারো। তো হঠাৎই আমরা জানতে পারি যে আমার দাদা বৌদি আর তাদের মেয়ে তিতলি একই দিনে ঘুরতে এসেছে এখানে, এবং সারপ্রাইজিংলি তাদের হোটেলটাও আমাদের খুবই সামনে ছিল। তাই মোবাইলে ছবি আপলোড করেছি দেখে ওরা দেখা করতে এসেছিল আমাদের সাথে। দাদা বাইরে ছিল, তাই জন্য আমরা কিছুক্ষণ গল্প করে বাইরে চলে গিয়েছিলাম, আর দাদামণির সাথেও মিট করলাম। হঠাৎ করে বাইরে ঘুরতে এসে যখন বাড়ির কারোর সাথে দেখা হয়ে যায় তখন কি পরিমাণ ভালো লাগে তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো কিছুক্ষণ গল্প করে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। বৌদিরা কিছুক্ষণ আগে ঘুরে এসেছিল বলে আমাদের সাথে আর গেল না, কিন্তু সেদিন এত পরিমাণে কুয়াশা ছিল যে সমুদ্রের কিছুই আমরা সেরকম দেখতে পাইনি। তো তা ঠিক আছে, পরের দিন তো আবার আসবো, তখন না হয় দেখা যাবে। কিন্তু এবার দীঘায় এসে যেটা ভালোভাবে নোটিস করেছি সেটা হলো আগের বারে কিছু জায়গা একদম ফাঁকা ছিল, সেই সব জায়গাতে আরও এক্সট্রা করে বসার বেঞ্চ তৈরি করা হয়েছে। তো আমরা আশেপাশের মার্কেটগুলো ঘুরে কিছুক্ষণ দেখছিলাম। আর এই যে এই দোকানটায় দেখো কত সুন্দর হেয়ার ক্লিপস আর হেয়ার ব্যান্ডস ছিল, দেখে এত ভালো লাগলো যে দাদার মেয়ের জন্য আর আমার বোনের জন্য কিছু নিয়েছিলাম। এরপরও আরও কিছু দোকান ঘুরে দেখেছিলাম, তবে তেমন কিছুই আর কিনিনি। তো এবার এসেছি আসল জায়গাতে, আমার বরের সবথেকে ফেভারিট জায়গা মাছের দোকানে। আর এখানে কত রকমের মাছ ভাজা আছে দেখো। তো আমরা এখান থেকে দুটো পমফ্রেট ফ্রাই সাথে একটা ভেটকি কাবাব নিয়েছিলাম। মাছের চয়েসটা না আমাদের সাধারণত ভুল হয় না জানো, খুব সুন্দর খেতে ছিল দুটোই। তবে শুধু মাছ ভাজা খেয়ে আমাদের মন আর পেটে দুটোই ভরেনি, আমরা চলে এসেছিলাম সুইট কর্ন চাট একটা নিতে, আর তার সাথে পুদিনার মকটেল একটা নিয়েছিলাম। আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবার আমাদের রাতের ডিনার করার পালা। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা আমাদের একদম একটা বাঁধা ধরা হোটেল। যখনই আমরা এখানে আসি তখনই রাতের খাবারটা আমরা এখান থেকেই খাই। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি করে রুমে চলে এসেছি। এখন বাজছে ওই 11টা মতন। আর হ্যাঁ, তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, এখানে দুটো মিরর ছাড়াও আরও একটা মিরর রয়েছে এইখানে। এটা হচ্ছে আর একটা মিরর, আর এখানে হচ্ছে একটা ওই ওয়ার্ড্রপ টাইপের আছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। আর বেশি বাথরুমটা দেখালাম না। অ্যান্ড এটা ছিল আমার আজকে সন্ধ্যের আউটফিট। তোমরা জানিও কেমন লাগলো। এটা একটা শর্ট গাউন টাইপের, আর নিচে স্ল্যাক্স পরেছি, মানে নিচে জিন্স পরেছি কারণ না খুব ঠান্ডা, তাই জন্য। এর উপরে একটা হোয়াইট কালারের সোয়েটার পেয়ার আপ করেছি। কেমন লাগলো জানিও। অ্যান্ড আজকের ভ্লগটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভ্লগ নিয়ে। গুড নাইট। গুড নাইট। আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।